بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। ইউজারসিফের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব পুতিফারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয়। আপনি তো ছিলেন না, তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল। রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল। পুতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে। হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না। বাহ, সাবাস, অতুলনীয় খাবার। খাবার খুব সুস্বাদু হয়েছে। আমাদের পুরনো বাবুর্চিরাই কিন্তু রান্না করেছে, তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে। শুধু রান্নায় নয় বানু জুলেখা, আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায়। কিন্তু পূর্বে তো এই মহব্বত ও আন্তরিকতা ছিল না। পূর্বে ইউজারসিফও ছিল না আলী জনাব। ইউজারসিফ, তুমি জাদুশাস্ত্র জানো নাকি? সবাইকে একেবারে মোহিত করে ফেলছো। জাদুশাস্ত্র? না বানু, এইটা কি? সে কাজকে ভালোবাসতে জানে, তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই। আগামীকাল থেকে ইউজারশিপ রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে।
হয়েছে? দিনের পর দিন পুতিফারের এখানে গোলাম খেটে গেলাম। বছরের পর বছর তাদের সেবা যত্ন করে নিজের শক্তি অপচয় করেছি যেন পুতিফারের নজর কাটতে পারি আমি। আর এখন একজন এব্রানি বালক যে কিনা মরুভূমিতে ভেড়া চড়াতো, তাকেই পুতিফার সব দায়িত্ব দিয়ে দিল। এতে ইউজারসিফের দোষ কি? এ তো পুতিফারেরই সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না ইউজারসিফ এই দায়িত্ব পালন করতে পারবে। আমি এখন কি করব? আমাকে এখন মরুভূমিতে উটের দায়িত্ব দিবে, না হয় হয়তো পাথর খনিতে কাজে লাগাবে। আমি বলছি কি, তুমি ইউজারসিফের সাথে কথা বলো, হানিফারের সাথেও বলতে পারো। আমার মনে হয় কোনো একটা উপায় বের হবেই। হ্যাঁ, খাবার ঘরটা গুছিয়ে ফেলো, যাও। কি ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? আমাদের একটু সাহায্য করো। এখন থেকে পুতিফারের দস্তরখানার দায়িত্ব এই ইউজারসিফের। আমার অধিকার নেই হস্তক্ষেপ করার। তুমি কি আমার উপরে রেগে আছো? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল। হায় আফসোস, কত দিন ধরে চেষ্টা করেছি খানসামার জায়গায় পৌঁছাতে। এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে অথবা পাথরের খনিতে। খোদা তাআলা আমাকে ক্ষমা করুক। আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো। আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব। চিন্তা করো না। বানু জুলেখা আসছে আলী জনাব। হঠাৎ করে জরুরি তলব কেন আলী জনাব খুফু? আফসোস হ্যাঁ বানু, আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক যে কিনা ভেড়া চড়াতো। আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে। এই বালকটি অপরিচিত। এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশ্মনীর নিশানা দেখা যাচ্ছে। তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন, সেটাই ভালো হবে। ইউজারসিফ একজন বালক মাত্র, সে খোদার সাথে কি এমন দুশ্মনী করতে পারে? আমার এবং আপনার খোদা তো একজনই। সে কারণে বলছি, অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াতো না। আপনি আমনের মন্দিরের একজন ইলাহি এবং পুতিফারের সহধর্মিণীও বটে। আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটাও অনেক বেশি। ইউজারসিফ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয়। প্রয়োজন হলে আপনি পুতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে। আলী জনাব, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন? ইউজারসিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন। আমরাও তো তার পাঠ্যজ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম। এতে দোষের কি আছে? তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলী জনাব? এটা ঝামেলা নয় আলী জনাব, সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের 5 জন খাদেম কেন 20 জনে খাবার নেবে। প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল, কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে। কিন্তু ইউজারসিফ এটি নিয়ে আপত্তি করেছে, প্রশ্ন তুলেছে। খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায়, আর এই বালকের সেটা বোঝার কথা নয়। কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে? তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয়, তাহলে বেশি খাবার কেন খাও? তোমার মতো মোটা করতে সবাইকে, আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন? বাহ জনাব পুতিফার, আপনি আমাদের খেদমতগার ও গোলামের সঙ্গে তুলনা করছেন। আমরা আমন খোদার পুরোহিত, যিনি কিনা মিশরের খোদারও খোদা। এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবান্দের খেদমতগার।
পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদাবানদের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে, কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না, শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান। শুনুন তবে, আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে পৌঁছে দেব। ইউজারসিফের প্রতি ভালোবাসা নিজের কাছে, কিন্তু তার জন্যে পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? এটা ইউজারসিফের কারণে নয়, মিশরের দরবার ও আমুন মন্দিরের মতবিরোধ শত শত বছর ধরে চলছে। মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু। আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না, কিন্তু আমুন মন্দিরের ইলাহি হিসেবে আমি চাইব ইউজারসিফকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমুনের অনুসারী হয়, যেন দুশ্মন না হয়। তরুত, আমন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। বলো কুপু, শুনছি। আমন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি। আমাকে পুতিফারের রাজমহল থেকে অব্যাহতি দেওয়া হোক। কেন? কি এমন ঘটেছে সেখানে? পুতিফারের রাজমহলে আমন ও আমন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জনাব। সকলে কাফের, বিশেষ করে পুতিফার সবচাইতে ঈমানহীন অবস্থায় আছে আলী জনাব। এখনো আমার উত্তর দাওনি, কি এমন ঘটেছে? একজন ইব্রানি বালক ইউজারসিফ আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে, সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে আলী জনাব। একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে? আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা পুতিফার মন্দিরের সাথে দুশ্মনী করছে। কল্পনাও করিনি একজন বালকের নামে নালিশ করবে। কিন্তু সে তো একজন মামুলি বালক। বন্ধ করো, বন্ধ করো। তোমার রাজমহল ত্যাগ করা উচিত হয়নি। কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও। পুতিফারের মহলেই তোমাকে বেশি প্রয়োজন। আমরা মিশরের প্রতাপশালী রাজাধিরাজ আমেন হতেবের উৎখাতের প্রতীক্ষায় আছি। আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্য বালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে। লজ্জা করছে না তোমার? যাও, যাও এখান থেকে। ইস, সে কত সুন্দর, একদম ফেরেশতার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আর কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চোখ, একে তো আগে কি কখনো সুন্দর দেখিনি। বালক, এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি। এই, ও কবে এসেছে? ঠিক বলেছ, আমিও কোনোদিন দেখিনি। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ওমা, দেখছো? দেখো। খাবার নেবে না?
বাবা, বেশ সুসজ্জিত। নিশ্চয়ই তুমি করেছো ইউজারশিপ। আমাকে সামেনি শিখিয়েছে। ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ইউজারসিফের এই সৌন্দর্যবোধ অবাক করার মতো। ইউজারশিপের এই সৌন্দর্য, জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে। বাবা, খুব সুগন্ধ আসছে। অনেক শুক্রিয়া ইউজারশিপ। তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছো? হ্যাঁ, শিখেছি, তবে আমার আব্বাজানের কাছ থেকে বেশি শিখেছি। তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? গল্প? জনাবে পুতিফার সবসময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন, না হলে তার ঘুম পায় না। এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না। কি ব্যাপার, কিছু বলছো না তো? দুঃখিত আলী জনাব। তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে? সুপার, ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে। আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি। এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব। এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে আর কষ্ট দিতে পারবো না। তোমার কল্পের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে। তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব, এই তো? আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক। জনাব পুতিফার, ইউজারসিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, মনে আছে তো? আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন। যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজারশিপকে কোনো কাজেই নিয়োগ করব না। আমার অভিপ্রায় ছিল মজা করা। ইউজারসিফ তাই করবে যা এই মহলের খোদাবন চাইবেন। তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহেরবানির অপব্যবহার না করা। আমি সর্বদাময় নিজের জাহাপানা খোদাবন্দের কাছে কৃতজ্ঞ থাকব। আমার সঙ্গে এসো। এটি অমূল্য রত্ন ভাণ্ডার। এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এই কিতাব হয় আমি পাঠ করেছি, আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে। জাহাপানা, আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে? আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো। এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে। অবগত নই যে কে এই কিতাব লিখেছে, তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে।
মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয়, শাসনের জুলুম চিরকাল থাকবে না। মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে। ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে। বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে। আমন খোদা তার পূজা অর্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে। হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে। আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে। পড়ে যাও। কি চিন্তা করছি ইউজারশিপ? ভাবছি আমি জ্ঞাত আছি। এই ঘটনা শুধুমাত্র এলাহির দূতই করতে পারেন। শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে। তিনিই পারবেন আমুনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে। না, আমি এটা ধারণা করছি। তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের। এগুলো কোথা থেকে জেনেছো? আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও, কিন্তু তার দুশমন হবার দরকার নেই। আমন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর, এছাড়া কিছু নয়। তার সঙ্গে দুশ্মনির কি আছে? তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না, আবার দুশ্মনেরও উপযুক্ত মনে করো না। যদি মহামান্য পুরোহিত অজ্ঞামোহর তোমার কথা শোনে, তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে। ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না, বিশেষ করে জুলেখার কাছে তো নয়, কারণ সে অনেক সংবেদনশীল। আলী জনাব, আমি জানতে পারি কি জাহাপানা কিসের অর্চনা করেন? পূর্বে সেও আমুনের পূজারী ছিলেন, কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন। তুমি আমারটাও শুনে রাখো। আমুন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যক্ত বিরক্ত। এই বিরক্তির কারণ কি জানতে পারি জাহাপানা? এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী। তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। যাক, বাদ দাও, আজকে আর পড়তে হবে না। যাও, বিশ্রাম করো। খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানু জুলেখা
হানিফার ম্যানিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ। দরুদ খোদাবন্দের বার্তাবাহক ওহির ফেরেশতা। কি করছিলে তুমি? প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি। জনাব পুতিফারের কাছে তাগাদ করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন। না ইউসুফ, এখনো সময় অতিক্রম হয়নি। তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত। ইউসুফের পরে বেনিয়ামিন হয়েছে আব্বাজানের সঙ্গী। ইয়াহুদা, এখন আমরা কি করব? তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো সব ভুল প্রমাণিত হলো। ইউসুফের চলে যাওয়া এতদিন হয়ে গেল, কিন্তু আব্বাজান বিন্দু মাত্র দৃষ্টি দিল না আমাদের দিকে। এখন সে বেনিয়ামিনকে তার জায়গায় তুলে এনেছে। আমরা তো ধারণা করেছিলাম আব্বাজান আমাদের দিকে নজর দিবে। এগুলো কথা ইউসুফকে আব্বাজানের কাছ থেকে নেওয়ার আগেই ভাবা উচিত ছিল।